হ্যালো বন্ধুরা, হঠাৎ করে কুচবিহার প্রোগ্রাম করেছি কালকে একটা। তো যাওয়ার সময় প্রচণ্ড বৃষ্টি, কি করব, তবুও বৃষ্টিতে ভিজতে ভিজতে গেলাম। গিয়ে বাড়ি থেকে পণ্ডিত মশাই আসছেন, তো পণ্ডিত মশাইয়ের সঙ্গে একটু কথা হলো। উনি ভিজতে ভিজতে বাড়িতে পুজো করতে আসছেন, তো ওনাকে বললাম এদিকে আসেন ঠাকুরমশাই, একটু অনেক দিন পর দেখা হলো, কথাবার্তা বলি। তো ঠাকুরমশাই আমাকে দেখে সে আনন্দ হলো, আনন্দ হয়ে কিছু কথা বললো, ওনার সঙ্গে কথাবার্তা বললাম। দেখলাম মন্দিরটা তো পরিষ্কার করেছে, মন্দিরে বাবা লোকনাথ বাবা সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করেছে উনি। এদিকে পরিষ্কার করার পুজো টুজো করার ব্যবস্থা করতেছেন, খুব সুন্দর পরিষ্কার করে। তারপরে দেখি যে রান্নাঘরে কী করছে, দেখি রান্নাঘরে কাজের দিদিটা এসেছেন, উনি আমাদের জন্য রুটি পরোটা বানাচ্ছেন, খুব সুন্দর পরোটা বানায়। এদিকে শালিকা বোনও আবার চা রেডি করছেন, চা দিবে খেতে, চা রুটি সবার জন্য রেডি করছে। এদিকে পরোটা হচ্ছে, ঘিয়ে ভাজা পরোটা, দেখো কি গরম গরম। এদিকে পরোটা, এদিকে চা। কি ঠান্ডার দিন, বর্ষাকাল, বৃষ্টি বাদলার দিনে এটাই না মজা। চা আর গরম গরম পরোটা খেতে না সেই ভালো লাগে। এদিকে তো বেরোয় আসলাম, এখন দেখি ঘরে কি করতেছে ও বাবা। দেখি পুচকুসোনা সেই বৃষ্টিতে নাক ডেকা একদম পুরো ডুমডুম, আর একদম মুখ দেখাইতে লজ্জা পাচ্ছে, খাইতে লজ্জা পাচ্ছে। এই যে দেবস্মিতা, ছোট্ট দেবস্মিতা, সেই দুষ্টু দেবস্মিতা, সবাই চা খাচ্ছে, কিন্তু আমারই অবশেষে চাটা নাই। আমি এখনও পর্যন্ত চাই পেলাম না। সবার তো চা খাওয়া শেষের দিকে প্রায়, আর আমি ক্যামেরা নিয়ে ব্যস্ত। দেখি মা কী করে, মাও দেখি চা খাচ্ছে। তো দেখতে থাকো এপিসোড আবার। তো হঠাৎ দেবস্মিতাকে ডাক্তার দেখাতে নিয়ে গেলাম জেপি নায়কের কাছে। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার কারণে একটু চেক আপ করে নিয়ে যাই। দোকানে ফিরে এসে দেখি দোকান পরিষ্কার করতেছে, সেই ধোয়া মোছা চলছে, আমিও একটু সহযোগিতা করলাম। দেখি যে না, দোকানটা পরিষ্কার করতেই হবে, যেহেতু বিশ্বকর্মা পূজা করতে লাগবে দোকানে। বিশ্বকর্মা পূজা না করলে তো হবে না। যে কর্ম করে খাই আমরা সবাই, কী বলো বন্ধুরা, যে কর্ম করে খাই সে কর্মের মর্যাদা সবাইকে দিতেই লাগে। এদিকে চাংলাগুলোর সঙ্গে ক্যাচার লাগে, মাঝে মাঝে কাজ করে করে আবার ভাব দেখায়। এই একজন জল আনতে গেলে একটু সেলফিশ টাইপ নাই, দেখো আবার কাজ করতে করতে আবার কিছু কিছু কথা হয়। কাজের মাধ্যমে সবার সঙ্গে সবার ভুল বোঝাবুঝি হয়, আবার আমরা ঠিক হয়ে যাই। আমরা সবাই একই সঙ্গে গল্প গুজব করি, আবার একই সঙ্গে ক্যাচাল করি, ঝগড়া হয়, ক্যাচাল হয়। এই নিয়েই তো কাজের জীবন। কাজ টাজ করে আবার কী করবো, এখন আর সবাই মিলে একসঙ্গে থাকি, বকাবকি করতেই লাগবে। বকাবকি না করলে তো চলবে না। আমরাই বকাবকি করি, আমরা ঠিক হয়ে যাই। তবু কাজ করতে করতে অনেক রাত্রি হয়ে গেছে, 11টা বাজে আর কি। তার মাঝখানে হঠাৎ করে একটু এআই করে নিলাম। এআই করার পরে দেখি যে না, ছবিটা ভালোই লাগতেছিল। তারপরে বাইকের একটা ছবি দিয়ে দিলাম, দেখতে থাকো বন্ধুরা। এদিকে ব্রাহ্মণ মশাই আসছে, ব্রাহ্মণ মশাই পূজার জন্য রেডি করতেছে, সবাই পুজোয় বসছে, সবাই রেডি। তো কালকে একটা পিতলের বাবা বিশ্বকর্মাকে নিয়ে এসেছি, দেখো বন্ধুরা, বাবা বিশ্বকর্মার পুজো হচ্ছে, পিতলের বিশ্বকর্মা। বহুবার তো মাটি দিয়ে বিশ্বকর্মা দিয়ে পুজো করতাম, তা মাটি দিয়ে বিশ্বকর্মা দিয়ে পুজো করলে ওই বাইরে নিয়ে ধুতে লাগে, ওখানে রাখার ফলে অনেক কিছু নষ্ট হয়ে যায়, তো ওইটাকে ভালো লাগে না। তো ভাবছিলেন না, এবার একটা ছোটো মোটো দেখে বিশ্বকর্মা পুজোর জন্য বাবা বিশ্বকর্মাকে নিয়ে নিলাম। এখন সুন্দর রোজ দিন এটাকে সেবা যত্ন করতে হবে। এদিকে যে আমাদের স্টাফ বুড়া হিমাঙ্কু সাহা, এতে বাবুয়া দা, লিটন সবাই আসছে, সবাই পূজায়। এই আমাদের ছোটো বৌমা পুজোর জন্য সবাই প্রস্তুতি। এই ক্যামেরার সামনে খালি ঘোরাঘুরি করছে, পুজোর সামনে ক্যামেরার সামনে ঘোরাঘুরি করলে বলো তো ভালো লাগে। যাক, পুজোটা শান্তিপূর্ণভাবে, পুজোটার সময় যদিও বৃষ্টি ছিল সকাল সকাল, কিন্তু পুজোর সময় তার বৃষ্টি ছিল না, তো ভালোই কাটলো পুজোটা। বিশ্বকর্মা পুজো তো এইভাবেই, ভাবছিলাম যে বৃষ্টি বাদলা হবে, তো
দেখি যে না, পরে ওই সময়টা আর কি বৃষ্টি বাদলা ছিল না, ভালোই আর কি বৃষ্টি ছাড়া পুজোটা হলো, সুন্দর হয়েছে বিশ্বকর্মা পূজা। আমাদের সবারই মন জয় হয়েছে যে বৃষ্টির মধ্যে বিশ্বকর্মা পূজা কীভাবে করব সবার মাথায় একটা চিন্তা ছিল। দেখ, বিশ্বকর্মা পূজাটা হয়ে গেল, আর কোনো সমস্যা রইল না। তো এখন পুজো প্রস্তুতি শেষের দিকে চলছে, পুজোর প্রস্তুতি। আমাদের জুয়েলারি দোকানের শিব পার্বতী জুয়েলার্সের বাবা বিশ্বকর্মা পুজো প্রস্তুতি শেষ মুহূর্ত। ঠিক আছে, দেখতে থাকো বন্ধুরা, পরে আবার দেখা হবে।